তোমরা সবাই শোনো, আমরা মন দিয়ে মালিকের কাজ করব। মালিক আমাদের বেতন, বোনাস সহ অন্যান্য সব সুযোগ সুবিধা দেবে। গার্মেন্টসের কোনো মালিক কখনো ইচ্ছে করে বেতন আটকে রাখে না। মাল ডেলিভারি হলে তারা বিল পায় আর আমরা বেতন পাই। কি তোমরা সবাই মন দিয়ে কাজ করবে তো? হ্যাঁ, আমরা মন দিয়ে কাজ করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিনা, হরতালের মধ্যে সব শ্রমিক কি আসতে পেরেছে? না স্যার, 25% শ্রমিক অ্যাটেন্ড করেছে। হরতালকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় বাকি শ্রমিকরা আসতে পারেনি। পশু মাল ডেলিভারি দিতে হবে, পারবে তো? স্যার, এই জন্যই তো আমার টেনশন হচ্ছে। হরতাল যারা আহ্বান করে তারা তো চায় যাতে সব কাজকর্ম বন্ধ হয়ে যাক, কিন্তু এতে যে দেশের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা তারা চিন্তা করছে না। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য হরতালের নামে এইসব কর্মকাণ্ড শুরু করেছে। বাংলাদেশের কিছু বখাটে যুবক আছে, পাতি নেতাদের চামচামি করে কিছু টাকার বিনিময়ে হরতাল অবরোধ করে রাস্তাঘাটে অকারেন্স করে, ভাঙচুর করে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করে। এই দেশের সম্পদ নষ্ট হলে আমার বস খুশি, আর আমার অ্যাকাউন্টে জমা হবে কোটি কোটি টাকা। কবিতা, আপনার কাজের অর্ডার কিন্তু এখনো পাইনি। আমি এখন অর্ডার দিতেই এসেছিলাম, বাট সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। এই অবস্থাতে অর্ডার দিই কিভাবে? আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, আর হতেও দেব না। মিনা, তুমি যাও, শিপমেন্ট যাতে ক্যান্সেল না হয় কাজে টেক কেয়ার করো। ও হ্যাঁ, জি স্যার। রাজা কোথায়? স্যার, উনি একটু বাইরে গেছেন। ওকে, যাও। ওকে স্যার। আমি সিচুয়েশন বুঝে 2-1 দিনের মধ্যেই আপনাকে কাজের অর্ডার দেব। ওকে, আজ তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বাই। হঠাৎ করে গার্মেন্টসে গ্যাঞ্জাম, হরতাল, অবরোধ, ভাঙচুর, এর পিছনে কি অন্য কোনো রহস্য আছে?